তারপরে দেখো 10% অফ 4800 ইজ হাউ মাস মোর দেন এত। খুব সিম্পল। আমি কি বললাম, 10% মান বের করা, তো খালি একটা শূন্য বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 480 অ্যান্ড 8% অফ। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে কাহিনী যে 8% আমরা কিভাবে বের করব, তাই না? আচ্ছা, চাইলে তোমরা 8%-এর মান চাইলে তোমরা এইভাবেও বের করতে পারো। যেমন 10% যদি তোমার 480 হয়, ঠিক আছে, তাহলে 2% কত হবে, দেন তুমি ওটা চাইলে করতে পারো। এইভাবে তুমি যদি না করো সেক্ষেত্রে হচ্ছে, আচ্ছা 10% অফ 4800 ইজ হাউ মাস মোর দেন। আচ্ছা, এটা চাইলে তোমরা কি এইভাবে তো বের করতে পারোই, তার চাইতে সবচেয়ে সহজ উপায় কি জানো? যেহেতু দুটো টাকা কি সেম না, সেম, তো ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে পার্সেন্টেন্সে ডিফারেন্স, অর্থাৎ এই 2% হচ্ছে বড় একটার চাইতে আর একটা। তো তুমি 4800 4.00 এর 2% বের করলেই মান কিন্তু বের হয়ে যাবে। তো 2% তোমরা কিভাবে বের করবা? শেষ 00 তোমার কাটা, 48 দুগুণে 96, অর্থাৎ তুমি জাস্ট 2%-এর মান বের করলে কিন্তু হয়ে যাবে। আর তুমি যদি ট্রেডিশনাল ওয়েতে চিন্তা করো তাহলে তোমার একটু টাইম লাগবে। তুমি যদি এটার 10% বের করো, আবার এটার 8% বের করো, তাহলে তোমার দুইবার মান বের করে ওইটা থেকে আবার বিয়োগ করতে হইতেছে, বেশি টাইম না? তো তোমার যদি এরকম দুইটা মান সেম অ্যামাউন্টের দুইটা পার্সেন্টের ভিন্নতা থাকে, সেক্ষেত্রে তুমি জাস্ট পার্সেন্টের বিয়োগ করে, মানে ডিফারেন্সটা দিয়ে কি তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, তারপরে দেখো 10% অফ, 30% অফ 10 ইজ 10% অফ। আচ্ছা, 10-এর 30% কত? আমরা তো জানি যে 10% মানে একটা শূন্য বাদ, 10% মানে 1, 30% মানে হচ্ছে 3 হবে। তো 3 ইজ ইকুয়াল টু 10%-এর কত? 3 10% অফ। আচ্ছা, তো খুব সিম্পল, তুমি অপশন দেখেও বলতে পারো যে 3 কোন সংখ্যাটার 10%? বলতো এখানে কোনটার হবে? 10, 20, 30, 40 কোনটার? 30-এর 10%। আবার তুমি চাইলে এটা এইভাবেও চিন্তা করতে পারো, তো 10% ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তার মানে এটার মেন ওয়ার্ডটা, যে মানে মেন যে ডিজিটটা, মানে যতবার 10% সেটা তুমি বের করবে কীভাবে? 100%-এ নিয়ে গেলেই হয়ে যাবে। তো 3 ভাগ 10 টু 100, শূন্য কাটা 30। আর সবচেয়ে সহজ 3, তুমি তো অপশন দেখেই বলে দিতে পারতেছো, শেষ, এত তো কাহিনীর দরকার নেই। এটা করো দেখি তোমরা। भैया 5। মানে হচ্ছে, দেখো আবারও পার্সেন্টেজে তুমি তাহলে কীভাবে বের করবো? আমরা তো জানি 10% মানে একটা শূন্য বার, তার মানে 10% 14 হলে 30% মানে হচ্ছে ওই 10-এর 3 গুণ হচ্ছে 30, তো 14-এর 3 গুণ হবে কত? 3 14 কত? 3 13 39, 3 14 কত? 42, তাই না? আচ্ছা, 30% হচ্ছে 42। তো এই 42 448-এর কত পার্সেন্ট বলছে আর কি? হোয়াট পার্সেন্ট অফ 448? আমরা কি বলছি, অফ যার আগে থাকবে এটা হচ্ছে পিছনে, মানে ইংলিশের ক্ষেত্রে, মানে নিচে 840, ঠিক আছে, আর এখানে হচ্ছে 100। তো এটা কাটা
তারপরে হচ্ছে কি 42 দোকানে কত 84, ঠিক আছে। 42 দোকানে তোমার 84, দেন হচ্ছে 5%। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো কবিরের কাছে 240 টাকা আছে, তা থেকে 48 টাকা সে ফারুককে দিল, এবং কবির তার টাকার শতকরা কত টাকা ফারুককে দিল। এটা অনেক সিম্পল একটা ম্যাথ, তবুও বোঝা সবার একদম ক্লিয়ার থাকা উচিত। এবং কবিরের আয় 240 টাকা আছে, তার থেকে 48 টাকা কি করলো, ফারুককে দিল। কবির তার টাকার শতকরা কত অংশ দিল? 48/240। তার টাকার বলছে, তার মানে এই যে 240-এর এটা নিচে 100, শেষ। ক্যালকুলেশন করো, অ্যান্সার বের হয়ে যাবে। তারপর হচ্ছে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? এটা তো খুবই একদম, তুমি যদি 5 সেকেন্ডটা তুমি চিন্তা করো সেটা কি হবে, যেমন 20টি কমলার 20% পচা হলে, তার মানে ভালো তো হচ্ছে 80%, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? তো 20% কত, ওই তোমার 4টা, তো আর ভালো কমলা মানে 80% তো 16টা, শেষ। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক 60 হয়, আচ্ছা তোমরা বুঝতেছো তো নাকি? জি ভাইয়া। দেখো, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক 60 হয়, তবে 15টি পোশাকের মধ্যে 60 নয় কোনটি? আচ্ছা, কি বলছে যে যদি 15টি পোশাকের মধ্যে 40/60 হয়, 15টি পোশাকের মধ্যে 60 নয় কোনটি? তো খুবই সিম্পল, মানে 40/60, তার মানে 60 ভাগ হচ্ছে কি 60 নয়, তাই না? তো এখন তুমি 15কে 40 এবং 60 ভাগে ভাগ করে দাও, তাহলে তো হয়ে যেতেছে। এখন তোমার 15-এর তুমি যদি কি করো, যে ওই 40% বের করো আর কি, অথবা তুমি যদি 60% মান বের করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। 15-এর কত শতকরা 40, তাই না? 40/100, এটা তুমি হচ্ছে 15টা থেকে বাদ দাও, তাহলে কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। সিম্পল না, 15-এর তোমার 60% বের করো, তাহলেই অ্যান্সার। তারপরে হচ্ছে 40 জন শিক্ষকের মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার কত? এটাও তো অনেক সহজ। 40 জন পরীক্ষার মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত? তো এখানে বেসিক্যালি কত জনের মধ্যে 40 জন, এটা হবে নিচে। এখন 40 জন পরীক্ষার মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে, তার মানে হচ্ছে ওই বাকি কত জন আছে? 24 জন। 24 জন হচ্ছে উত্তীর্ণ, শতকরার জন্য 100। ক্যালকুলেশন করো, অ্যান্সার বের হয়ে যাবে। 4 6 24, 6 10 কত 60। এগুলো তোমরাই পারো। বেতন খরচ কর্মচারী 20% সাপ্তাহিক। আচ্ছা, এটা বুঝতে হবে, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, তার আগে বেতন কত ছিল? দেখো, এগুলো হচ্ছে আমরা ট্রেডিশনাল হয়তো করবো না, আমরা একদম শর্টকাটে করবো 5 সেকেন্ডের ভিতরে। আমাকে বলো, এই যে 180, এটা এখানে কত পার্সেন্ট? এটাকে যদি তুমি পার্সেন্ট চিন্তা করো, এখানে কত পার্সেন্ট আছে? 80%, 100%, 120%, কোনটা হবে এখানে? 180 আসলে কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে?
বলো তো 120। আচ্ছা, একটা বিষয় কনসেপ্টটা মাথায় রাখো, এটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসও কাজে লাগবে। তোমাকে বলা হলো কি 20% বৃদ্ধির পর সবসময় বেস থাকবে হচ্ছে 100, ঠিক আছে, 100%। এখন তোমাকে যদি 20% বৃদ্ধির পর বলা হয়, বৃদ্ধির পর হলো কত, 200। 20% বৃদ্ধির পর হলো কত, 200। এর মানে এই 200টা কত পার্সেন্ট, 120%। আবার এটা বলা হলো কি তোমার 20% ক্ষতির পরে দাম দাঁড়ালো বা টাকা হলো কত, 180। এর মানে হচ্ছে এটা কিন্তু তোমার 80%, আর বেস কত, 100%। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখলে তোমাদের মেথ অনেক কিছু সহজ হয়ে যাবে। তোমাদের কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? জি ভাইয়া। কোথায়, কোন এরিয়ায়? হ্যাঁ, গাজীপুর। গাজীপুর? হ্যাঁ ভাইয়া। গাজীপুরের কোন জায়গায়? কালিয়াপুর। আমিও তো গাজীপুরেই আছি, এখন তো আকাশ টাকাশ সব অন্ধকার হয়ে যেতেছে। গাজীপুর কোথায় যাবেন আপনি? সদরে। ও আচ্ছা। দেখ, আমাদের দ্রুত ক্লাস শেষ করতে হবে, আদারওয়াইজ আরেকটু পরে বজ্রপাত শুরু হবে, পরে একদম সব ঝইলা পুড়ে যাবে। আচ্ছা, একজন কর্মচারী বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা হবে। এর মানে হচ্ছে এই যে 120%, ঠিক আছে, 120% ইজ ইকুয়াল টু কত, 180। এখন তুমি যদি এই টাকাটা মানে আগে যত ছিল মানে অরিজিনাল ভ্যালুতে যেতে চাও, মানে অরিজিনাল ভ্যালু সবসময় 100%, তাহলে তোমাকে 100%-এর মান বের করতে হবে। এখন 120% যদি 180 হয়, তখন তুমি 120 দ্বারা এটাকে ভাগ করবা, তখন 1%-এর মান চলে আসবে। এর সাথে যখন তুমি 100 গুণ করবা, তখন হচ্ছে 100%-এর মান চলে আসবে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, আগের সপ্তাহে বেতন, তার মানে তোমাকে অরিজিনাল তার যে বেতন যত ছিল সেটাতে যেতে বলছে। দ্যাট মিনস আমাকে 100%-এর মান বের করলেই হয়ে যাবে। এটা শূন্য, এটা কাটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 2 3 6 18 0। তারপরে এটা চাইলে এখান থেকে আমরা আরও এটাই করতে পারি, 3 5 15 150 অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। কি বলছে, যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, যারা পাশ করেনি তাদের 15% বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। তাহলে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? আমাকে একটা বিষয় যেটা হচ্ছে, এখানে দুইটা ভ্যালু আছে, 15 এবং হচ্ছে কি 45, যারা হচ্ছে পাস করেনি। অর্থাৎ এটা তোমরা যদি কি করো, এই 15 এবং 45 এইখানে আর আগে একটা ইনফরমেশন দেওয়া আছে কি 60% পাস করছে, অর্থাৎ 60% পাস, তার মানে বাকি 40% ফেল, তাই না? এখন এই ফেল, বাকি যে 40% ফেল, এই 40%-এর মান কিন্তু তোমার দেওয়া আছে, এটা জানো কীভাবে? কারণ এখানে বলা দেওয়া আছে যারা পাস করেনি, মানে 40% হচ্ছে 15 এবং 45 জন ব্যবসা শুরু করলো। এর মধ্যে 15 জন গেছে গা, আর 45 জন ব্যবসা শুরু করলো, অর্থাৎ 15 আর 45 কত, 60%, মানে 60 জন। এই 60 জন হচ্ছে পাস করেনি। তো 40% যদি 60 হয়, তাহলে অরিজিনাল ভ্যালুতে একদম 100% কতজন ছিল সেটা বের করতে হলে আমাকে 100-তে যেতে হবে। আবারও সেম, 60/40, 100 মান বের করতে হলে গুণ 100। তারপরে হচ্ছে কি এটা 4 25-এ 100, 5 25-এ 125,
তারপর হচ্ছে 150। ক্লিয়ার? হুম। আচ্ছা, তারপরে দেখো, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে আরেকটু ভাইয়া আগেরটা আরেকবার। আচ্ছা, আগেরটা আরেকবার। দেখো, এইখানে 60% পরীক্ষার্থী পাস করছে। 60% পরীক্ষার্থী পাস করা মানে 40% ফেল করছে। এটা যদি না বলেও দেওয়া থাকে তবুও এটা আছে, কারণ একটা অংশ দেওয়ার মানে টোটাল তো আমরা সব কিছুই জানি 100%। 100% যদি 40% পাস, তার মানে সরি 60% যদি পাস হয় তো 40% ফেল। এখন এই 40%-এর মান দেওয়া আছে তোমার কাছে, এটা একটা সংখ্যায় দেওয়া না, এটা দুইটা সংখ্যায় দেওয়া আছে। কিভাবে? দেখো, যারা পাস করেনি মানে যারা পাস করেনি মানে তো কি 40%, তাদের 15 জন বিদেশ গেছে, আবার হচ্ছে কি 45 জন ব্যবসা শুরু করছে, অর্থাৎ এই যে টোটাল কত 60 জন, 40%ই তো 60 জন, তাই না? তো 100%-এর মান কত, সেটাই তো অ্যান্সার। কারণ কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে, এর মানে তোমাকে যেতে হবে কোথায়, অরিজিনাল যে বিষয়ে মানে 100-র মধ্যে। ঠিক আছে? তো আমরা কি জানি 40 তো 100, এটাকে তুমি ক্যালকুলেশন করো 150 পাবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর রেজাদার স্ত্রীকে 12%, স্ত্রীকে 58%, ছেলেকে অবশিষ্ট 7,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মূল্য কত? এটাও কি সেম? আমি তোমাকে তোমাদের লাইন দেখাই দিই। সেটা হচ্ছে এরকম পার্সেন্টেজে যদি তোমার কোনো ক্লু দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাথ অনেকটা সহজ হয়ে যায়। যেমন কত আছে, 1 শতক হাজার অযুত লক্ষ, 7,20,000 টাকা, এটা কত পার্সেন্ট, এটা যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। 30%। হুম। এখন তার সম্পদের এত পার্সেন্ট স্ত্রীকে, এত পার্সেন্ট ছেলেকে, টোটাল কত পার্সেন্ট হয়? দুইজনে মানে দিছে 60-70%। তার মানে এটা কত পার্সেন্ট? 30%। তো 30% যদি এত হয়, ঠিক আছে, তো 100% কত? শেষ, ওটাই আনসার। 30/100 ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা কাটা। তারপরে হচ্ছে তোমার 72-কে তুমি হচ্ছে 24 × 48, 3 24-এ 72। হুম, 24 অ্যান্সার হবে এটা। শেষ, মিলে গেছে। আচ্ছা, এরপরে দেখো, একজন আম বিক্রেতা নিকট যে আম ছিল তার 40% বিক্রি করার পরে দেখলো এখনো তার 120 কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? এখন এই যে 120% কত মানে কত পার্সেন্ট, এটা যদি বের করতে তাহলেই হবে। এটা কত পার্সেন্ট বলো তো? 60% ভাইয়া। 60% যদি 120 হয় তো 100% ইজ ইকুয়াল টু কত? এটাও কি করে দিতে হবে এখন আর? 120 তোমার 60, মানে এটা উপরে দিয়ে এটা নিচে দেওয়া বাক্য মানে হচ্ছে 1% পাচ্ছ, 100% গো। শেষ। এটা তোমরা করো, দেখে কিভাবে করবা। আমাকে বলো, এটা 100 এই 6,000 টাকা এটা কত পার্সেন্ট? যদি এটা বলতে পারো তাহলে তোমরা বুঝছো। 120%। তো 120% যদি হয় তা আগে মানে হচ্ছে 100%-এ গেলে যত হবে এটাই অ্যান্সার, সহজ। অর্থাৎ 120% ইজ ইকুয়াল টু যদি 6, মানে এই কনসেপ্টটা বুঝতেছো? আমি যে পার্সেন্ট বারবার এইভাবে বলতেছি, এইভাবে তুমি যদি না মানে এই কনসেপ্টটা যদি ইউজ না করতে পারো তাহলে কিন্তু পার্সেন্টেজের ম্যাথ তুমি কোনো ম্যাথই মোটামুটি 2 মিনিটের আগে শেষ করতে পারবে না। আর এই কনসেপ্ট যদি জানা থাকে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই তুমি অ্যান্সার বের করে ফেলো। বুঝতে পারছো?
আদারওয়াইজ মানে ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে কি ওই ঐকিক নিয়ম, 100 টাকা এত টাকা বৃদ্ধি পায়, অথবা বর্তমানে এত টাকা হলে আগে ছিল এত টাকা, এভাবে চিন্তা করলে অনেক টাইম লাগবে। 100% হচ্ছে 5,000 শেষ। এরপরে দেখো, এখন ইংলিশ ক্ষেত্রেও কিন্তু সেম। ইংলিশের ক্ষেত্রে যে কঠিন কিছু বিষয় এরকম না, তোমরা বাংলা যদি ম্যাথ ভালো পারো ইংলিশও পারো, মানে সেম জিনিসই। তো ইন অ্যান এক্সামিনেশন 85% এক্সামিন ইজ পাস্ট ইন ইংলিশ, ঠিক আছে। ইফ দ্য টোটাল 75% এক্সামিনিস ফেলড ইন দ্য ইংলিশ, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিন। সেম এই টাইপের ম্যাথই কিন্তু আমরা একটু আগে করলাম। এখন তোমরা জাস্ট কি করবা, এই যে 75%, এটা কত পার্সেন্ট বলো তো, মানে এটা কত পার্সেন্ট? 15%। 15%। তো 75 যদি এটা হয় তো 100%, 500। মানে এগুলো ম্যাথ কি তোমরা 5 থেকে 10 সেকেন্ডের ভিতর করে ফেলতে পারো। আচ্ছা, এটা তোমরা একটু প্রথমে চিন্তা করো তো এটার অ্যান্সার কি হতে পারে। এখানে আরো একটা অপশন দিয়ে দিবে যে লাভ লস কিছুই হবে না, বা কিরকম কমও নেই বাড়ও নেই, এরকম কিছু একটা দেওয়া থাকবে। কিন্তু অপশনের মধ্যে ওইটা যদি দেওয়া থাকে, দেখা যাবে 80% অ্যান্সার, 80% স্টুডেন্ট কী করবে, ওইটাই দিবে যে কমেও নেই বাড়ও নেই। কারণ সে চিন্তা করবে একবার বাড়াইছে আবার কমাইছে তো সেমিত হয়ে গেল, বাড়ও নেই কমেও নেই, তাই না? তো আলটিমেটলি এটা কীভাবে হইতে পারে, এটা তো চিন্তা করো তো তোমরা, তোমাদের চিন্তার কতটুকু যেতে পারো আর কি। কি পারতেছো না? আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সেটা হচ্ছে দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যের দাম 20% বাড়ায় দেওয়া হলো, ঠিক আছে। এর মানে কি? এর মানে হচ্ছে একটা পণ্যের দাম যদি আগে 100 টাকা ছিল, সেটা হয়ে গেল কত এখন? 120 টাকা, তাই না? তো 120 টাকা হলো। এখন তার বিক্রি কমে যায়, তিনি পুনরায় 20% দাম কমিয়ে দিলেন। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে 20% দাম কমাইলো, এটা 100 ছিল হচ্ছে পুরনো দাম, আর এটা হচ্ছে নতুন, তাই না? এখন সে কী করলো, আবার কমাইলো। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে 20% এটা কি 100 থেকে কমাইছে নাকি 120 থেকে কমাইছে, এটা বলো তো। 120 থেকে। 120 থেকে, কারণ তখন তার দাম হয়ে গেছে কত? 120, তাই না? তো 120-এর তুমি যদি 20% কমাও তাহলে কত হয়? 24, তাই না? কারণ 10% মারো, 20% হচ্ছে 24। তো 120 থেকে তুমি যদি আবার কি করো, 24 বিয়োগ করো, তাহলে হচ্ছে কি 96। এখন 100% ছিল, সেটা হয়ে গেল কি 96। তো আলটিমেটলি
কি হইলো 4% কমলো, বুঝতে পারছো? এটা হচ্ছে এটা ম্যাথ।